বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা যদি এরকম একটা সুন্দর ডিজাইন আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনার কী কী করা লাগবে সেই বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো আপনারা যদি দেখতে চান, অবশ্যই এই টাইপের যদি ডিজাইন শিখতে চান, আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করবেন। অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো গত পর্বে আমি এতটুকু পর্যন্ত আপনাদের ডিজাইনটা করে দেখিয়েছিলাম। তো আজকে আমি ডিজাইনটার ফিনিশিং দিয়ে দিব। তো এখানে আর যে জিনিসগুলো আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটা গলা তৈরি করতে হবে ফ্রন্ট পার্টের জন্য। তো গলা অবশ্যই আপনারা কীভাবে তৈরি করবেন সেটা যদি দেখেন পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমার এখানে একটা ইমেজ আমি ব্যবহার করেছি। তো ইমেজটা হচ্ছে এখানে জাস্ট আমি যদি আপনাদের দেখাই, আমি জাস্ট এটা ডিলিট করে দিই। এরকম একটা ইমেজ, জাস্ট ইমেজটাকে আমি জাস্ট আপনার মাস্কিং করে দিয়েছি। তো ইমেজটা দেওয়ার পরে আমার ডিজাইনটা এমন হয়ে গেছে। তো আমি মাস্কিংটা কিভাবে করেছি আমি এটা আপনাদের দেখাচ্ছি। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো মাস্কিংটা করেছি হচ্ছে এখানে অল্টার চেপে ধরে আমি এখানে এই ক্যামেরা আইকনটাতে ক্লিক করলাম, মাস্কিং আইকনে। পরবর্তীতে জাস্ট আমি এখানে সাদা কালারটা নিয়ে আমি একটা ব্রাশ নিলাম। ব্রাশ নিয়ে জাস্ট ব্রাশ করে আমি যে অংশটা আমার দরকার এই অংশটা আমি উঠিয়ে দিয়েছি। এভাবে আমি কাজটা করেছি। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, না বোঝার মতো কিছু নাই। তো এটা আমি করে নিলাম। তো করে নেওয়ার পর আমি ডিজাইনের মধ্যে এতটুকু অংশই দিলাম। তো বাকি যেই কাজটা আমি করব এখন, আমি এখানে আর এই জায়গার মধ্যে আর এখানে আমি এটা দিলাম, দিয়ে তিনোটা ধরে আমি কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম এবং ব্ল্যাক মাস্কিং করে দিব। ব্ল্যাক মাস্কিং করে আমার যে অংশগুলো দরকার সেই অংশগুলো আমি ফিরিয়ে নিয়ে আসবো। অপাসিটিটা আমি কমিয়ে দিচ্ছি। অপাসিটি কমিয়ে আমি ব্রাশটা একটু ছোট করে নিচ্ছি। তো এটা আপনারা দিতে পারেন, ইচ্ছে হলে নাও দিতে পারেন, সমস্যা নেই। ওকে, জাস্ট এটা দিয়ে দেখলাম। এটা দিয়ে পরবর্তীতে আরেকদিন অন্য আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো। এটাকে আমি ফ্লাওয়ারটাকে ছোট করে দিচ্ছি। দুই পাশ দিয়ে আমি জাস্ট এই ফ্লাওয়ারটা দিলাম। দেওয়ার পর আমি যে কাজটা করব, এখানে কালারটা আমি ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করব। এটা ওই লেয়ারটার নিচে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কালারটা ম্যাচিং করে দিব। ওকে, আমার ডিজাইন আমি আর আহামরি আর বেশি কিছু দিতে চাচ্ছি না। এখান থেকে আমি গলাটা আমি তৈরি করে ফেলবো। তো গলা তৈরি করার জন্য আমি একটু অংশ কেটে নিব। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এটা জাস্ট পেস্ট করে দিলাম। তো আমি এটা
এটার মিডলে আমি রাখবো। তো মিডলটা আগে থেকে আমি নির্ণয় করে নেই, কারণ গলাটা যদি মিডলে না দিই তাহলে কিন্তু গলাটা সুন্দর দেখা যাবে না। তো আমি এটা মিডল দিয়ে দিচ্ছি। আর গলার মাপটা এর আগেও আমি বলেছি, আপনি 16 থেকে 17 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন উচ্চতা, এর বেশি যাতে না হয়। বেশি সিকোয়েন্সের ডিজাইনে আপনার বেশি দিলে সুন্দর দেখা যাবে না। আর আপনার উইথটা দিবেন হচ্ছে সর্বোচ্চ 3.5 থেকে 4 ইঞ্চি, তাহলে ভালো দেখা যাবে। আমি দুইটাকে একটা কপি করে আর এটার সাথে অ্যাড করে দিলাম, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম। এখন আমি এটা হাইড করে আমি যে কাজটা করব, এটা কপি করে দিয়েছি যাতে এটা সুন্দর দেখা যায় এই জন্য। তো এটাকে আমি মাস্কিং করে আমি কিছু ব্রাশ করে দিব যাতে এটা মিশে যায়। মাস্কিং করে এটা অ্যাডজাস্ট করে দিলাম। তো করে দেওয়ার পরে এটা কালারটা আমি ইয়েলো কালারের সাথে ম্যাচিং করে ফেলবো। কালার ম্যাচিং করে ফেললাম। ম্যাচিং করার পর এটাতে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। সাদা অংশগুলো একদম ভালো করে আমি রিমুভ করছি। রিমুভ করার পর আমি এখান থেকে অয়েল প্রিন্ট করে দিতে পারি। অয়েল প্রিন্ট করে দিলে এটা দেখতে একটু সুন্দর দেখা যাবে। এটা আমি অয়েল প্রিন্ট করে দিলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম। এটার সাইজটা অনেক বড়। সাইজটা ছোট করে দিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে করলে আরও ভালো হতো, তাহলে রেজুলেশন কোনো পরিবর্তন হতো না।
দেওয়ার পর আমি এখানে যে এলিমেন্টগুলো পেয়েছি আসলে এটা দিয়ে ভালো গলা হবে না, তো ভালো করে একটা গলা তৈরি করে নেওয়ার জন্য আমার যে কাজটা করা লাগবে এবং সেই কাজগুলোই করব। আমি এখানে এটা দিয়ে দিলাম, গলার মধ্যে এটা ব্যবহার করব। তো এটা গলাতে একটু ছোট করে নিচ্ছি। গলাতে দিয়ে দিলাম। গলাতে দেওয়ার পর যে কাজটা করব এখন, এটা কাটিং করে নিব। আমি কপি করে একটার উপর একটা দিয়ে দিচ্ছি। সবগুলো ধরে আমি অ্যালাইন করে আমি কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। মার্চ করে এটাকে আবার এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে এটাকে উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আপনারা কি শিখতে চান এবং কোন জিনিসটা আপনার অজানা। যদি আমার সাধ্যে থাকে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। আমি ফ্লাওয়ারটা কাটিং করে নিব। না, এটা দিলে আসলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তো আমি এটা দিব না। তো এই হচ্ছে আমার গলা আমি তৈরি করে ফেললাম। তো এখন আমার যে কাজটা আমি করতে পারি সেটা হচ্ছে
এটা দিলে আসলে ভালো দেখা যায় না, আমি জাস্ট দিয়ে দেখলাম যে এটা কেমন দেখা যায়। দিলেও অপাসিটিটা আপনার একটু কমিয়ে দিতে হবে, তাইলে ভালো দেখা যাবে। ওকে, এখন কালারের যে বিষয়টা, কালার আপনি যা দিবেন তাই হবে, কালার নিয়ে কোনো সমস্যা নাই। আমি যদি এখানে একটা পিঙ্ক কালার দিই এরকম দেখা যাবে, যদি একটা মিষ্টি কালার দিই তাহলে এরকম দেখা যাবে। আর পরবর্তীতে আপনি যদি এখানে কালারগুলো একটু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করে ফেলবেন, তো আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করছি বন্ধুরা আপনারা ভিডিওটা ভালোই বুঝতে পেরেছেন, এবং পরবর্তী ভিডিও আপনাদের জন্য আমি অবশ্যই শেয়ার করব। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। তো আর একজনে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি কন্ট্রোল এ দিয়ে যখন পেজ থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন তখন একসাথে আপনার চলে যাচ্ছে নতুন একটা পেজের মধ্যে, কিন্তু আমরা যখন নিতে চাচ্ছি তখন পেজ আসতেছে না। তো কেন আসতেছে না সেটা বলি। আপনি কি করবেন, কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে সবগুলো ধরে আপনি একটা গ্রুপ করে ফেলবেন। তো এটা আমি শর্টকাটে করতে পারেন, আপনার ফ্ল্যাটেন ইমেজ করে আপনি একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার করে ফেলবেন, লেয়ার করে এটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলবেন। মার্জ করার পর আপনার যে কাজটা করা লাগবে, কন্ট্রোল এ দিবেন। এই যে এখানে দেখেন আমার কিন্তু এই যে একটা এই যে আমি একটা মার্জ করে ফেললাম। তো মার্জ করার কারণে আমি যদি কন্ট্রোল এ দিই, কন্ট্রোল সি দেই, এখন এটা কিন্তু ইজিলি আপনি কপি করে অন্য জায়গায় নিয়ে আসতে পারেন। এটা এইভাবেও করা যায়, এছাড়া আপনি ফ্ল্যাটেন ইমেজ করেও আপনি করতে পারবেন। এই যে বন্ধুরা ফ্ল্যাটেন ইমেজ, তো ফ্ল্যাটেন ইমেজের কাজটা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, ফ্ল্যাটেন ইমেজ কীভাবে আসলে কাজ করে। তো আমি অনেকগুলো লেয়ার নিলাম, এখন আমি লেয়ারে গিয়ে আমি এখানে ফ্ল্যাটেন ইমেজ করলাম। তো ফ্ল্যাটেন ইমেজ করলে যতগুলা ইমেজ আপনার থাকবে, যতগুলো লেয়ার থাকবে সবগুলা লেয়ার একসাথে হয়ে যাবে। এটা ইমেজ ফ্ল্যাটেন ইমেজ যখন করবেন সবগুলো লেয়ার আপনার মার্জ হয়ে যাবে। তো এটা করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার একটা ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট গ্রুপ করে রাখবেন। ডুপ্লিকেট গ্রুপ যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা, পরবর্তীতে যখন আপনি লেয়ার ফাইল চাবেন তখন কিন্তু লেয়ার ফাইলটা আপনি পাবেন না। এই জন্য আপনার মাস্ট বি মাথায় রাখতে হবে যে আমি একটা আলাদা লেয়ার করে নিব। আর যদি লেয়ার না করি তো সেক্ষেত্রে আমি সেভ দিব না, সেভ দিলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, পরবর্তীতে আপনি ইচ্ছে করলেও আপনি এটা আপনার লেয়ারে নিয়ে আসতে পারবেন না। তো এই জন্য ফ্ল্যাটেন ইমেজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্ল্যাটেন ইমেজ লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে ফ্ল্যাটেন ইমেজ, যে বন্ধু আমাকে বলেছেন যে আপনার এখানে আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যেতে পারতেছি কিন্তু আপনি পারতেছেন না, তার উদ্দেশ্য করে আমি কথাগুলো বলা। তো আমি এখানে সবগুলা যতগুলো লেয়ার ছিল এটার একটা গ্রুপ করলাম, এবং পরবর্তীতে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, গ্রুপ করে নিলাম। তারপর আমি যে কাজটা করব, এটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলতে পারি। এছাড়া আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে হচ্ছে আপনি ফ্ল্যাটেন ইমেজ করে ফেলবেন। ফ্ল্যাটেন ইমেজ করে জাস্ট আপনি এখানে কন্ট্রোল এ দিয়ে এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিতে পারেন।
কিন্তু এখানে যে আপনার যে ফাইলটা আপনার অরিজিনাল ফাইল, এটাতে কিন্তু সেভ দেওয়া যাবে না। সেভ দিলে কিন্তু আপনার যেই ফাইলটা, এটা কিন্তু আপনার সমস্যা হবে, আর এটা আপনি পরবর্তীতে লেয়ারটা থাকবে না। এই জন্য এখানে সেভ না দিয়ে জাস্ট আপনি ফ্ল্যাটেন ইমেজ করে এখান থেকে আপনি কন্ট্রোল কপি দিয়ে সি দিয়ে কপি করে এখানে থেকে নিয়ে আসতে পারেন। তো যে জিনিসটা আসলে বুঝতে পারছেন। তো আমি এখান থেকে আরেকটা লোনের সেট আমি দিয়ে দিচ্ছি। তো লোন এবং সিকোয়েন্সের সেট আলাদা হয়। তো আমি এটা কিন্তু লোন করি না, এটা সিকোয়েন্সের জন্যই করেছি। তো আমি একটা লোনের সেট দিচ্ছি। তো 19.5 দিয়ে আমি এখান থেকে একটা পেজ নিলাম, হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দিয়ে এই যে দেখেন, আমি যখন এটা তো আমি ফ্রন্ট পার্ট হিসেবে করেছি, ব্যাক পার্ট যদি আমি তৈরি করতে চাই, জাস্ট সিকোয়েন্সের ক্ষেত্রে এতটুকু কাজ করলেই হবে। আমি আসলে গ্রুপ করি নাই, এই গলার জন্য একটা আলাদা গ্রুপ করার লাগে। তো আমি জাস্ট কপি করে সেম আমি আবার এখান থেকে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট। তো লোনের ক্ষেত্রে এটা আলাদা, একটু উল্টো এইভাবে দিতে হয়, ফ্রন্ট পার্টটা এইভাবে ঘুরাই দিতে হয়, আর ব্যাক পার্টটা এইভাবে দিতে হয়। তো হাতা দেওয়ার জন্য ইজি, আপনি হাতা তৈরি করে ফেলতে পারেন। অর্ডার আই দিয়ে আমি এখানে 331 দিলাম। 31 দিয়ে জাস্ট এখানে আমি 20 ইঞ্চি পরিমাণ হাতা দিব, তাহলে 220, আর এখানে 40 আছে 19.9। এটা হচ্ছে আপনার পেজের সাইজের উপরে ভিত্তি করবে হাতাটা, এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই হাতার, এটা পেজের সাইজের উপর ভিত্তি করে আপনার এটা দিতে হবে। আমি অতিরিক্ত অংশ যেটা আমার পেজে ছিল আমি এটা ইয়ে করে দিলাম। তো এই হচ্ছে লোন ডিজাইনের আপনার সেটআপ। এবং এই জায়গায় যে সাদা অংশটা রাখলাম সেখানে আপনার লোগো বসবে। তো লোগো আপনি যা দিবেন সেই লোগোই হবে। তো আমি যে লোগোটা ব্যবহার করব, লোগো আপাতত ব্যবহার করতেছি। তো লোগোটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে কীভাবে ব্যবহার করবেন। আর লোগোটা 0.5 নিলে ভালো হয়। তো আমি এটা জাস্ট লিখে দিচ্ছি। তো এটা মাথায় রাখতে হবে, আপনার লোগোটা যাতে 0.7 উপরে না হয়, 7.5 বা 1 ইঞ্চি পরিমাণ আপনি রাখতে পারেন। এটা তো আমার মনে হচ্ছে যে আমি অনেক বড় হয়ে গেছে, এটা আমি ছোট করে দিব। এটা অনেক, এখানে আপনার 0.75 রাখতে পারেন বা 8, এর বেশি না। তো আমি এখানে এতটুকুই রাখছি, রেখে আমি এখানে রুলার টেনে আর বাকিগুলা দিয়ে দিচ্ছি। নিচের সাদা অংশটা আমি এটাতে যখন পেজটা নিয়েছিলাম তখন ওই পেজটা আসলে হিসাব করে নিতে হবে, নয়তো আপনার এই সমস্যাগুলো ফেস করতে হবে। তো আমি এখানে এই যে লোগোটা বসাই দিচ্ছি। এটাকে আমি
যে কোনো কালার এখানে আমি ব্যবহার করতে পারি, সমস্যা নেই। ওকে, এই হচ্ছে আমার লোগো, এই ফ্রন্ট পার্ট, এই ব্যাক পার্ট, এই হচ্ছে হাতা, আর এখানে হচ্ছে লোগো। এটা হচ্ছে আপনার লোনের ক্ষেত্রে। আমার ডিজাইনটা কিন্তু লোনের না, আর লোনেও ব্যবহার করা যায়, এটা সমস্যা নাই। লোনেও ব্যবহার করলে এটা সুন্দরই হবে, খারাপ হবে না। এটাকে যদি আমি ব্ল্যাক কালার করে দেখি যে কেমন দেখা যায়, ব্ল্যাকে আরও মনে হচ্ছে যে সুন্দর দেখা যাবে। ব্ল্যাক কালার করতে গেলে একটু কাজ করে লাগবে, হ্যাঁ, কাজ করে আরও সুন্দর করে এটাকে আপনার গুছিয়ে আপনার কাজ করতে হবে। ওকে, ডান বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা ডিজাইন কীভাবে সেট আপ দেওয়া লাগে এবং ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এবং এটার কি খুব সহজভাবে আপনি কিভাবে করে ফেলবেন সেই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন অবশ্যই ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের অবশ্যই দেখিয়ে দিব যে কোন জিনিসটা আপনারা বুঝেন নাই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।